জাল খাওয়াইতাছি, মাছ ধরতাছি, করতাছি অনেক ফান। আজকে আমাদের টাকিনা এদের 1 মিলিয়ন ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের টাকিনা এদের 1 মিলিয়ন ফলোয়ার ডান হিসাবে আমাদের মাছ ধরা আজকে সফল হলো। গরু মাছ ধরা কিভাবে সফল হলো? আমাদের কাছ থেকে আপনি 1000 করে টাকা নিলেন, বলছেন যে একটা নতুন একটা জাল কিনে দিবেন, বড় বড় হাওরে নিয়ে যাবেন এবং ভালো ভালো টাকি মাছ ধরার সুযোগ করে দিবেন, আর অবশেষে একটা বড় টাকি মাছ ধরে আমাদের সবাইকে ভর্তা করে খাওয়াবেন। তা তো কিছুই করলেন না, না করে একটা খোলা আকাশের নিচে দড়িতে মাছ ধরাইছেন। তাহলে মাছ ধরা সফল হলো কিভাবে? টিকটকে মুদ্রা মুদ্রি আমার সব নতুন জাল কিনতে, নতুন জালের যে দাম, তাই অল্প টাকার মধ্যে এই যে লয়েছি এটাতে মাছ ধরবে। আর টাকি মাছের তোমরা ভর্তা খাওয়া লাগতো না। টিকটকে মুদ্রা মুদ্রি বুঝছি, আপনি টাকা বাঁচায়া জুতার বিজনেস করবা চাইতেছেন। দূর বেড়া, সব জায়গায় হাসা কথা চলে না। চলো এই মাছ ধরা সফল উপলক্ষে একটা টিকটক বানায়া এই টিকটক উদ্বোধন করে লাই। জাল নিয়ে গেছিলাম মাছ ধরতে, হাওড়ের পানি অনেক ঠান্ডা। আমরা থাম, আমি তো অনেক শায়রি করতেছি না, টিকটক বানাইতেছি। জাল নিয়ে গেছিলাম মাছ ধরতে, হাওড়ের পানি অনেক ঠান্ডা। এই মাছ ধরার থেকে আমার জুতার ব্যবসায় বাড়া। তাহলে তালি 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 আরে টাকি না ঈদ ভাই, জুতার বিজনেস যে করবেন এটা তো অনেক টাকার প্রয়োজন। তা আপনি আমাদের কাছ থেকে মাইরা ধরে 1000 করে টাকা নিলেন, 5-6 হাজার টাকা হইছে, তাহলে বাকি টাকা কই পাইবেন আপনি? আরে এই মাছ ধরার পাশাপাশি আমার আরেকটা বিজনেস আছে। বলেন কি? তোরা জানিস না বিজনেসটা কি? না কোন দেবে না, এটা ব্যক্তিগত পার্সোনাল বিষয়। আরে বাতি দাঁড়া, আমি তো আছি, তোমরা চিন্তা করিও না, আমি সব কইতে আছি। আরে টাকি নাহি, তুমি কয়দিন ধরে হাওরে মাছ ধরো, আমি হাওরে মাছ ধরতে ধরতে আমার বা সব পাকা এলাইছি। তুমি যে কোন গার্ডের মাঝি এটা আমি ভালো মতোই জানি। কাকা কি করে টাকি নাই দে বিজনেসটা, এটা আমরা কই লাঞ্চে হুন্না লাইকা, তাহলে কি বিজনেসটা আপনি কোন আমরা শুনি। আরে বাস্তারা শুনো, টাকি নাহি তোমার এই যে হাওরে মাছ ধরার পাশাপাশি পুঞ্জি ছাড়া ব্যবসাও করে। আমার টাকা দিয়ে